মহিলা দৌড় দিয়ে গিয়া স্বামীরে কয় দুধ দি চিংড়ি মাছ পাওয়া গেছে। কয় দুধ রাধাম, দুধ লইয়া জগ কইরা যেই বেড়াতে দুধ কিনছে হেবার আর বাইক গেছে গিয়া কয় কি ও তোমার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া গেছে, কি কারবার করছো? কে কথা বলছে? সি 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন দুধের ভিতরে চিংড়ি জগ দিয়া দুধ লয়ে গেছে মালিকের বাড়িতে, গিয়া বলতেছে ভাই তুমি কি দুধ বিক্রি করলা দুধের ভিতরে চিংড়ি মাছ? মালিক কো সমস্যা কি, এমনি কি আর চিংড়ি মাছ হয়েছে? ওই যে গরুয়ে যে ফেনা খায়, ফেনার লগে চিংড়ি মাছও খেয়ে লিস, এই জন্য এটা দুধের লগে বাড়িয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর চিন্তা বান্দা খাবে কি? মাছের ভিতরে বিষ, ফার্মের মুরগির খাবারের ভেতরে বিষ, দুধের ভিতরে চিংড়ি মাছ, বাতাসের ভেতরে তোমার কালো ধোয়া। আল্লাহ কয় টেনশন দরকার নাই, আমি আমার মেহমানের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পেটের ভিতরে সন্তান বড় করে আর মায়ের বুকের ভিতরে দুধ জমা। সন্তান দুনিয়াতে এসেছে, ওয়া ওয়া করে কান্নার আগে মায়ের দুধের ভিতরে জুস মেরে যায়। সন্তানকে যখন বুকে লাগায় মায়েরও শান্তি, বাচ্চারও শান্তি। এই নিয়ামত যিনি দিলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ কয় উবুদু রাব্বাকুম, আবাদত করবা সেই আল্লাহর, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বানিয়েছেন। উবুদু রাব্বাকুম, আবাদত করবা ওই রবের, ঠিক কিনা? তাহলে আমরা আবাদত করব কার? আল্লাহ। চাইব কার কাছে? আল্লাহর কাছে। দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। মাজারে গিয়া, মাজারে গিয়া চাইবেন? পীরের পায়ে গিয়া সুমাইবেন? সাজদা দিবেন? বুড়ো আঙ্গুল চুষবেন? গোসলের পানি খাইবেন? এটা কিন্তু আপনাদের এদিকে না কম না আছে? এটা কি এই এলাকা তো ঢুকে গেছে? হ্যাঁ, আহারে মুসা। আমি চিটাগং সাতপুর গেছিলাম মাহফিল, গেছি পরে গিয়া জিগলাম ভাই কি নমুনা? হুজুর মাজারও সাজদা দেয়। আর একটু দক্ষিণ দিকে গেছিলাম ভাই কি নমুনা? হুজুর ফিরের ফাও সাজদা দেয়। আর একটু উত্তরে গিয়েছিলাম সমস্যা কি? হুজুর ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এলাকায় গিয়েছিলাম, আপনার কি অবস্থা? বুড়া আঙ্গুল শোয়। চিটাগাং গিয়া হুনি ফিরেরে গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইতেন না খায়। খাড়াস কারে কয়? আচ্ছা ও একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়? জায়গাটি আসেনি সকলের লগে? এবার আবার চাই আসেনি, চাইতেন কইছি হ মোবাইলটা কি তাই টেনশনও পড়ে গেছে, আছে না নাই? নাউজুবিল্লাহ কর, শুনে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে বানাইলো আমারে আল্লাহ, সাজদা দেব মাজারে গিয়া, এটা জীবনেও হিসাব মিলে না, ঠিক কিনা? কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি, ঠিক কিনা? ও মুসলমান, তোমার সামনে তোমার ছেলে, তোমার আপন ভাইয়ের যদি আব্বা ডাকে, আপন ভাই তোমার ছেলে তার চাচারে আব্বা ডাকছে, তোমার সামনে, তোমার কি আনন্দ না কষ্ট? কষ্টে বুকটা ফাইটা যায়। আমার সন্তান জন্ম দিলাম আমি, তারে হাফ প্যান্ট কিনে দিলাম আমি, লেখাপড়া করাই আমি, সব করি আমি, তা আব্বা রাহে তারে, আমার শুরু তারে আব্বা রাহে। তুমি বাদ গিয়া কপালে ঘাম জমে গেছে, তোমার স্ত্রী কয় কান্দেন কেন? কয় আপনার কুদ্দুর চাড়ায়। কয়তে কিতা করছে? তে দেখে আলমগীরের আব্বা রেখে বইয়া রয়েছে। আরে কোন কি এই কারবার করছে? বাইতাই লোক না, বাইতাই এর ভিতরে বেড়ায় কানতে আছে, বেরিয়ে গসে এই আপনার সরিষার তেলের সাথে পানি মিয়াইয়া মাথা দেয়, ঠান্ডা ওয়াল লাগিয়া। এবার কুদ্দুর ফরে ফরে আরে
একটু ফরফর একটা আহা দেয়, এটা যদি আপনার খোলার মধ্যে লাগান যেত জাকাত আগুন ধরে গেল গো। একটু ফরফর একটা আহা শব্দ বাইর করতে আছে এ ভিডিওকে। আরে এতে জইলে ফুটে সরকার হয়ে যাবো রে, তার বাহের মনে এত কষ্ট দিছে। আব্বা আফন বাইয়ে দো, আপনার ভাই আলমগীর হেতারা না হইলে আপনার ফুৎকুত দুছে আব্বা ডাকছে আর কি, তো ডাকলে ডাকছে শাসা তো বাপের মতোই ডাকলে ডাকছে আর কি। এই ডে যদি আপনার মানতে এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনারা খাওয়াইলো, যেই আল্লাহ আপনারা মানুষ বানাইলো, যেই আল্লাহ মাথার উপরে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কল্লু কল্লু ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি দিল, নদীর কিনারে গাছ দিল, নদীর ভিতরে মাছ দিল, আর আপনার জন্য এত সুন্দর পৃথিবী সাজাইলো, আর ডাবের মাথায় ওই নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল। এই আল্লাহকে ফালাইয়া আপনি বাজারে গিয়া যখন সাজদা দেন, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা কম? একটু চিন্তা করে কাজ করা লাগে। যা মন চায় তা করা যায় না। আমরা করতে পারি কেন? ওই যে আমরা আল্লাহ চিনি নাই, কেন আল্লাহ বানাইছে আমরা জানি নাই। ওই শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের মাঝে এখনো আসে নাই। আমরা আল্লাহ চিনতে পারি নাই, আমরা নবীজিকেও চিনতে পারি নাই। আমাদের ভাগ্য খারাপ, কপাল খারাপ। আমরা আব্বা আম্মার ঘরে জন্ম নিয়ে মুসলমান হইছি, বুইজা শুই না আমরা মুসলমান হই নাই, ঠিক কিনা? মুমিন জীবনে খুব চিকন কথা, আমি শেষের দিকে যাচ্ছি, খুব খেয়াল করে শুনেন। মুমিন জীবনে একটা কাজ নাই যেটা ইবাদত না। আপনি একটা কাজ দেখাইতে পারবেন না যে হুজুর টয়লেটে যাওয়া অবশ্যই ইবাদত। আপনি যদি বলেন হুজুর ঢিলালন, এটা তো আরও ইবাদত। আপনি যদি কোন গোসল, এটা তো ফরজ ইবাদত। সুবহানাল্লাহ কয়। এমন একটা কাজ পাবেন না যেটা আপনার জীবনে ইবাদত না। আপনার কৃষিকাজ করা ইবাদত, দোকানদারি করা ইবাদত, বিয়ে করা ইবাদত, বাচ্চা কাচ্চা হওয়া ইবাদত, বাচ্চা কাচ্চা মানুষ করা ইবাদত, এটা লেখাপড়া করানো ইবাদত, ঘর তুলবেন ইবাদত, ঘরও ঘুমাইবেন এটাও ইবাদত, ঘুমাইবেন আপনি এটাও বিল ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? আরো সহজ করে কই, নবীজি বলছেন আমার কোনো উম্মত আশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যদি যায় এই নিয়তে, সে ফজর উঠে পড়বে, সারা রাত সে ঘুমায় নাই, যেন নফল নামাজে দাঁড়িয়ে আছে। তাহলে ঘুমটাকে আপনি যেমন তেমন আবাদত মনে করছেন? এটা সাংঘাতিক আবাদত, বিরাট বড় আবাদত। একটা কাজও নাই যেটা আবাদত না। তবে আবাদত হওয়ার জন্য শর্ত আছে দুইটা। একটা হচ্ছে আল্লাহর বিধান হওয়া লাগবে, নবীর তরিকা হওয়া লাগবে, ঠিক কিনা কর? এর বাইরে কোনো আবাদত নাই। হয় আল্লাহর বিধান হবে, নবীর তরিকা হবে। আল্লাহর বিধানও থাকা লাগবে, নবীর তরিকা মতো হওয়া লাগবে, নাইলে আপনারগুলো কোনো আবাদত হয় না। এখন আমরা দি মুসলমান হইলাম, মুসলমান তো আপনি নামে না, আপনি না করে আপনি মুসলমান হইছে, কেউ কয় না তো আপনার। আপনি নিজে কোন যে আমি মুসলমান, আমার নাম আব্দুল করিম, আমি মুশতাক ফয়েজি, ওনার নাম আব্দুর রহিম, উনি আলমগীর হোসেন। আমরা কই এটি মুসলমানের নাম, আমরা মুসলমান হইছি। আপনি দাবি করেন আল্লাহ আপনার মুসলমান বানাইছেনি, এই জন্য চিন্তার বিষয়। আল্লাহ স্বীকার করে কিনা এটা না দেখার বিষয়। আপনি না কোন বুইয়াবাই বিয়া করবেন, হেতারা দিলে না আরে আর কয় বিয়া তো অর্ধেক আগুয়াই গেছে। কই কি অর্ধেক আগুয়াই গেছে? কখনো কই বুইয়াবাই কয় তোর কাছে বুঝি বুইয়া বাড়ির তারা বিয়া দিব। কয় কথাবার্তা অর্ধেক আগুয়াই গেছে কাঁদো খরে কুচকিতা। কয় অর্ধেক এক পক্ষ তো পুরা আগুয়াই গেছে। কয় কেডা? আমি রাজি, তারা রাজি হইলে সারে। তো তারাও রাজি হইতো না, তারার বিয়ে হইতো না। দুই পক্ষ না মিললে যেমন বিয়ে হয় না, গোলাম আর মনিব এক পক্ষ আর এক পক্ষকে স্বীকার না করলে গোলামি হয় না। আমি না স্বীকার করি আমার মনিব আল্লাহ, আমার আল্লাহ আমারে গোলাম কয় কিনা এটা হলো দেখার বিষয়, ঠিক কিনা? তোমারে গোলাম কয়নি আল্লাহ, তোমারে তো গোলাম স্বীকারে করে না আল্লাহ। নবীজি তো তোমার উম্মতে মনে করে না, তুমি না হুই হুই করো। তোমারে কি নবী উম্মত মনে করেনি? তুমি কি একবার নবীর লোকে তোমার কথা হইছে নি? আল্লাহর লোকে কি তোমার কথা হইছে এখনো? আল্লাহও তোমারে গোলাম কয় না, নবীও তোমারে উম্মত কয় না। সুতরাং তুমি এমনি মনে মনে মন কলা খাইতে আসো, স্বপ্নে তুমি লাল শাক খাইতে আসো। স্বপ্নের লাল শাক আর বাতের লোকে মাখাইয়া লাল শাক এক জিনিস না, ঠিক কিনা? কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? ওই যে একটা স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, কি বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখে যে লাল শাক দিয়া ভাত খাইতে আছে,
আত্মাত লাল হইয়া গেছে গাতে হরদুমসে খাইতে আছে সাবাইয়া তুষ করে লাইতে আছে সহালে ঘুমের তুইটা দেহে খেতাটা সাবাইয়া শেষ করে লাইছে স্বপ্নে তো স্বপ্নে তুমি তো কত কি দেখো তুমি নিজে নিজে কত চিন্তা করো আল্লাহ তোমারে মেনে নিছে কিনা আব্বা এটা হইলো দেখার বিষয় এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি পায়ে ধরে বলে যাই অনুরোধ করে বলে যাই ভালোবাসা নিয়ে বলে যাই আমি তোমাদের পণ্যা আমি দাওয়াতের জন্য একটা কথাও বলি নাই আব্বা হৃদয়ের তাগিদ থেকে কথাগুলো বলেছি যদি আমার কথা শুনে একটা মানুষের অদল বদল হয় তাইলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে মন দিয়ে শুনো রে ভাই ও ভাই দুনিয়ায় থাকতে পারবা না যাওয়াই লাগবে তোমার সুতরাং যাওয়ার আগে এমন একটা প্রস্তুতি নাও যেই দিন তুমি মরে যাবা অশ্ব দিয়া মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই দৌড়ে দৌড়ে সবাই তোমারে দেখতে আসবে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে তুমি যখন কবরে যাবা এমন একটা জিন্দেগি কইরা যাইও কবরে যাইতে দেরি কবর যেন জান্নাতের টুকরা হইতে দেরি না হয় বলো আমি আমার কাছে জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথা কয় না চাই নাকি চাই না শুধু চাইলেই হবে না চাওয়া অনুযায়ী ওই অনুযায়ী আমাদের পথ চলতে হবে তুমি চিটাগাং যাইতা চাও আর ভাই তুইটা কইতাছ চিটাগাং 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 ঘুমের তুইটা তো বিষ নাই চিটাগাং তো নাই ঠিক কিনা কও তুমি যাইতে চাইবা জান্নাতে আর ঘরে শুয়ে শুয়ে বলবে আল্লাহ জান্নাত আল্লাহ রাস্তা দিয়ে যেতে আটটা যে চলেছি এই আল্লাহ হুন্যে হেতারা বেড়ে ডরাই নিছে তার আল্লাহ জান্নাত না দিয়ে উপায় নাই তুমি মুহে কইবে আল্লাহ জান্নাত দিও তুমি তো যেই কারবার করছো কথাটা কি কইলে তা তুমি মসজিদের ভিতরে ফির সাহেবের লোকে বইয়া বইয়া জিকির করতে আসো লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা মসজিদ মনে হয় কাঁপতে আছে তার জিকিরের লগে তে ফাল দেখি আরেকবার রুফে পড়ে আরেকবার ডর এমনি নিয়ে রইছে কার উফরি গিয়া কেড়ায় পড়ে কোন যেত না কি একটা সেরা বেড়া যাইতে আছে এর ভিতরে দিয়া মসজিদের সামনে একজনে ফোন দিছে ভাই সাহেব কিস্তির টেহারা লই আইস না কি একটা কথা কয় না দেখি কয় কিস্তির টাকাটা লই আইসলাম আপনি কো হ্যাঁ তো তোর ফোন ছাড়ে না ভাই কিস্তির টেহারা লই আইসলাম আমি তো মসজিদের সামনে আপনি কো এবার এই জিকিরের ভিতরে দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আই আল্লাহ লা ইলাহা তুমি কি মুসলমান রইছ আব্বা তুমি এগুল দিয়া কইতেছ লা ইলাহা ইল্লাল্লাহ আর এগুল দিয়া সুদের কিস্তির টেহা আইয়ালা অনেক লেগে কইতে আসো ডাকতে আসো তুমি কি মুসলমান রইছ নি বেটা এই তারা উঠতেছে কেন এই এই বসো কানটুফি তা কানটুফি মানটুফি লইয়া ইয়া সানা করতেছে না গেটাতে সিফা দিয়ে বইয়া থাও আমিন কন জুড়ে কন আরো জুড়ে ভাই কুদুর চিন্তা করেন ভাই আরে আপনি এইরকম করতেছেন কেন এখানে বসে বসে তো কি হয়েছে ফোন দেওয়াতে ফোন দিছে তো সাইবার করলেন এটা দরকার কি ফোন দেবে হুজুর আমরা আসি আপনি আসেন শেষ তো আসলে তো বসেন শেষ হুজুর লোক আছে ওখানে হ্যাঁ আমিন ক জোরে ক হুজুরে আইছে ওহন ওয়াজও আইসে না আবার উঠতে যাকে তো স্যার আমি যে ওয়াজ করতে আসি ইনটেকে দেখতে করো কারবার না দি যাবার খাইতো বইয়া লাগছে হেবারে খানা না দিয়ে আরেকবার খানার লাগে আবার যাইতে আছে কারবার দেখছেন নি যেতানটি বইয়া রয়েছে সেইতানটি আগে ফাট শান্তি করো ঠিক নি রে কুদুর চিন্তা করে না আব্বা যে রঙের ঘরে দৌড়াইতে আসি এত সুজানা দুনিয়াটা আপনি মরেন নাই আপনি মইরা দেখেন আমরা যত কথা বলি কেউ বিশ্বাস করে না তো কারণ এই অশ্বদিয়া থেকে যদি একজন এক সপ্তাহ কবরও থাকে আইতে পারতো আইয়া সেটা যদি দেখাইতে পারে ছাড়ছে কিনা ফিটটা করছে কি তা ফিটের সামরাটা এটা দাঁড়াইয়া কেউ দেখায় না কি যে একটা সেরা বেড়া কবরও যাইতে আছে যারা কবরে আছে তারাই না টের পাইতে আছে ঠিক কিনা কম আপনি কি বুঝবেন এখন ঠিক আপনি কি বুঝবেন আপনি তো ঠান্ডা পড়লে চাদর গাও দিয়ালা আর যেবারে 3 টুকরা কাপড় ফইডা কবরও শুয়ে রয়েছে এবার আর চাদর নাই এবারে না বুঝতেছে ঠান্ডা কারে কম আপনি কি বুঝবেন আপনি তো রঙের ঘরে দৌড়াইতে আছে বেশি ঠান্ডা পড়লে আপনি মৌজা পড়ে ফেলেন আপনি বিদেশি ফুতের কম্বল ডাবল ডাকাও দিয়ে উঠতে রয়েছেন আরও 5-6টার দিকে চাইয়া রয়েছেন হা হা হা
গাউদিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার শেষ। আপনি তো রঙে আছেন, খুব আনন্দে আছেন, খুব সুখে আছেন, আপনি বুঝতেছেন না কারবারটা কি যাইতে আছে, কষ্ট হচ্ছে আপনাদের। দেখেন মুসলমান কারে কয়েকটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আল্লাহর নবীর জন্ম, খুব খেয়াল করেন, আল্লাহর নবী খারাপ মানুষ না সেরা মানুষ? সবাই বলতে হবে খারাপ না সেরা? শুধু সেরা না, সবার সেরা। ভালো না অতি ভালো? এই মানুষের মতো মানুষ আর আসবে না, তিনি আমার নবী। আগেও আসে নাই, সামনেও আসবে না, ওনার সমসাময়িকও ছিল না। এই নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না তিনি মক্কায়, ঠিক কিনা? উনি খুব খারাপ মানুষ ছিলেন, তো উনি মক্কায় থাকতে পারবেন না কেন? ওনার বাপ, বিডা, শ্বশুর বাড়ি, বেয়াইর বাড়ি, নিজের বাড়ি, সবার বাড়ি মক্কায়, উনি থাকতে পারলেন না কেন? ওই 14 গ্রামের একটা লোক ইসলাম মানার কারণে মিরেশ্বরাই যাওয়া লাগে নাই? 14 গ্রামের একটা মানুষ তো কখনোই এই ইসলাম মানার কারণে মাদাইয়া গিয়ে বাড়ি করা লাগে নাই। তবে হ্যাঁ, সাময়িক আমরাও কম করি নাই। এই 14 সরকার বদলের আগে 14 গ্রামের শুধু না, বাংলাদেশে যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন চেয়েছে, দিনের পতাকা পথ পথ করে উড়ুক, যারা স্বপ্ন দেখেছে, এই মানুষগুলোকে বাড়িতে ঘুমাইতে দেওয়া হয় নাই, ঠিক কিনা? শ্বশুর বাড়ি গেছে, হ্যাঁতে বিছেরা বার করে আলাইছে, হ্যাঁতে ডরে শহীদ তলে গিয়া ঢুকছে, খাটের তলে সিফাইয়া গিয়া কয় সা বড় একটা আলু পাওয়া গেছে, টাইনা দে হেতে। ভাই কম নির্যাতনটা করেন, কম নির্যাতনটা করে। এটাই নবীর সুন্দর তরিকা, এটাই নবীর সুন্দর তরিকা, যে সেখানে তোমাকে সুযোগ দেওয়া হয় না। ভাইরা, তাইলে এই নবীজির আদর্শ হইল এইটা। নবীজি থাকতে পারলেন না মক্কা, আমরা রাইতে থাকতে পারলাম না ঘরে, তো মিলে জিলে মোটামুটি কাছাকাছি হয়েছি আর কি। আমিন কন্যা কেন? জোরে কয় না আমিন? এবার নবীজিকে জিবরাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৈরি থাকেন, চলে যাওয়া লাগবে মনে হয়। শেষের কথা শুনো 14 গ্রামের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনো দিন না আসে, আর কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই, আমার বাড়িও কুমিল্লায়, তোমাদের বাড়িও কুমিল্লা। আমি ঢাকা থেকে আসি নাই, আমি চিটাগং থেকে আসি নাই, আমি সিলেটটা হুজুর না, আমরা মিল্লা জিল্লা কুমিল্লা, আমরা সবাই মিলে এক জান্নাতে থাকতে চাই নাকি চাই না? কথাগুলো খুব খেয়াল করে শুনো ভাই, মনের কান লাগাইয়া শুনো। আল্লাহর নবীর কাছে খবর চলে আসলো, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। আল্লাহর নবী তিনি তৈরি হতে থাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডাক দিয়া নবীজি বললেন, আবু বকর রে, ও আবু বকর, মনে হয় মক্কার দিন শেষ হয়ে এসেছে, তুমি একটু তৈরি থেকো। আবু বকর বাড়িতে গেলেন না। এই খবর পাওয়ার পরে চলে গেলেন মক্কার বাজারে, 2টা ওট কিনলেন, এক ইহুদির ঘরে 2টা ওট রাখলেন, বললেন, ভাই 1 মাস পালবা তো মাসিক হারে টাকা পেয়ে যাবা, যতদিন লালন পালন করবা ততদিনের বিনিময়ে নিয়ে যাবা। উট বড় হয়। আর আবু বকর সিদ্দিক ঘরে যায়, বারবার মনে পড়ে নবী বলেছেন তৈরি থেকো, এটা মনে হইলে আবু বকর খাইতে পারেন না। রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে, আবু বকর দরজায় হেলান দিয়া দাঁড়াই থাকে। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার ঘুমানোর জন্য বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, না বিছানায় ঘুমানো যাবে না। কয় কেন বিছানায় ঘুমাইতে যাবে না কেন? কয় নবীজি বলছে তৈরি থাকার জন্য। আমি যদি বিছানায় ঘুমাই যাই, ঘুম যদি গাঢ় হয়ে যায়, আমার ঘুম যদি গাঢ় হয়ে যায়, নবী এসে দরজায় দাঁড়িয়ে যদি কয়েকটা ডাক দেওয়া লাগে,
আমি আবু বকর এটা মানতে পারবো না, মরে যাবো আমি। নবী এসে ডাকবেন আর আমি নাক ডেকে ঘুমাবো। আমি কি সেই আবু বকর? বিবি আমার, আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যাব, তোমরা ঘুমাও। আবু বকর দরজায় পিঠ লাগাই একবার ডানে কাত হয়, জুড়াইতে জুড়াইতে একবার পড়ে যায়, আবার সোজা হয়ে দাঁড়ায়, তারপরেও বিছানায় যায় না। ঠিক 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 একদিন নবী এসে ডাক দিলেন আস্তে করে, মৃদু সুরে, আবু বকর। আবু বকর লাফ দিয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর দরজা খুলে দিলেন। নবী কয়, আবু বকর তুমি ঘুমাও নাই? তুমি একটাকে টের পাই না কেমনে? কয়, যেই দিন বলেছিল রেডি থাইকো, যেই দিন আপনি বলেছিলেন রেডি থাইকো, প্রস্তুত থাইকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। চারটিখানি কথা বলে কইল না রে ভাই। ইসলাম কারে কই তুমি চিনো না, ইসলাম তুমি এখনো বুঝো নাই। ইসলাম কারে কয় আজকে বুঝে যাও। কেমনে তারা মুসলমান দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে। এবার আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। তিনি হাঁটলেন উল্টা দিকে, মদিনার দিকে না গিয়ে উল্টা পথে হাঁটলেন। উল্টা পথে হাঁটার পরে আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গুস্তাখি মাফ কর দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আপনি কি মক্কার রাস্তা ভুলে গেছেন? আপনি তো উল্টো পথ ধরেছেন। নবীজি মুচকে হাসি দিয়া কয়, আবু বকর ভুলি নাই, ইচ্ছা করে যাইতেছি। কয়, কেন যাইতেছেন? কয়, কাফেরেরা যখন আমারে ঘরে না পাবে, মদিনার রাস্তায় হন্য হন্য কয়ে পাগলের মতো ঘুরবে, এই জন্য আমি উল্টা দিকে হাঁটতেছি, যেন তাদেরকে ফাঁকি দেওয়া যায়, তারা যেন খুঁজে না পায়। দেখবা ওরা খুঁজবে ওই দিকে, আমরা নিশ্চিন্তে আরাম করব এই দিকে। বলে সুবহানাল্লাহ। ও 14 গ্রামের মুসলমান, মিয়ার বাজার পার্শ্ববর্তী অশ্বদিয়া সহ বিভিন্ন এলাকার মুসলমান, মন দিয়ে শোনো। এবার আবু বকর সিদ্দিক নবীর সাথে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন পূর্ব আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, সূর্য উঁকি মেরেছে, আলোর বিকিরণ ঘটছে, সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। আবু বকর কয়, নবী গো, বুদ্ধি বুদয় আর কাজে লাগবে না, এবার বুদয় ধরা পড়ে যাব। দিনের আলো তো প্রকাশ হয়ে গেছে, এখনো তো মক্কার সীমান্ত ক্রস করতে পারি নাই, এখনো তো মক্কার ভিতরেই রয়ে গেলাম, ধরা তো পড়ে যাব। আল্লাহর নবী কয়, আবু বকর এত চিন্তা কইরো না, আল্লাহ আছে, কোনো চিন্তার দরকার নাই। দেখো তো কোথাও কোনো গুহা টুহা পাও নাকি? আবু বকর সিদ্দিক চতুর্দিকে ছোটাছুটি করলেন, গিয়ে পেয়ে গেলেন গুহা। গুহার নাম সাউর। সাউর গুহার সামনে গিয়ে আবু বকর দাঁড়ালেন। নবী বললেন, তুমি সরো, আমি ঢুকতেছি গুহায়। আবু বকর সিদ্দিক হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন গুহার মুখে। অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন আমি গুহায় ঢুকব না? কয়, গুহায় সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, পাহাড়ি গুহা, বিষাক্ত অনেক জিনিস থাকতে পারে, আমি আগে একটু দেখে আসি গুহাটা নিরাপদ কিনা আমাদের জন্য। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ডাক দেখো, আবু বকর তুই ঢুকলে কি তোরে কামড়াবে না? আমি ঢুকলে আমারে কামড়াবে। নবীর কলজা বড়া মায়া। কোরআনে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আমিন কর। আমাদের এই মসজিদে তো আজান হয় নাই না এখন? সবাই একটু ধৈর্য ধরে বসেন, আমি এখনই শেষ করে দেব। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আমি রহমত দিয়া, মায়া দিয়া নরম কইরা বানাইছি। এই নরমের কারণে আবু বকর আপনার গুহায় আগে ঢুকতে দেয় না। তারা আপনার চতুর্দিক দিয়ে মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে। আল্লাহর নবী গো, আবু বকর
আবু বকর, আমি গুহায় ঢুকলে সাপ কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়ে যায় আর ইসলাম নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না গো নবী, আমার যেতে দেন গুহার ভিতরে। আল্লাহ নবী অনুমতি দিলেন, আবু বকর ঢুকলেন, বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন গুহার ভিতরে, আপনাকে স্বাগতম। নবী গুহার ভিতরে ঢুকেই বললেন, আবু বকর বড় ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছে, একটু বিশ্রাম ফরমাইলে ভালো হতো। আবু বকর বললেন, নো চিন্তা, কোনো টেনশন নাই, আমি আসন পেতে বসতেছি, আপনি মাথা রেখে ঘুমিয়ে পড়ুন। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। আবু বকর চতুর্দিকে তাকায়া দেখে ওই গুহার ভিতরে চতুর্দিক দিয়া ছোট ছোট গর্ত, গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, ওনার পাগড়িটা ছিঁড়ে ফেললেন, টুকরা টুকরা করে সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল একটা। কাপড়ের টুকরা নাই, গর্ত একটা বাকি আছে। আবার আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কি করা যায়। তিনি আবার পা দিয়ে ওই গর্তের মুখে চাপা দিয়ে রেখেছেন, বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের গায়ের ভিতরে ধ্বংসন করেছে, ছুবল মেরেছে, বিষাক্ত হয়ে গেছে শরীর, নীল হয়ে গেছে শরীর। আবু বকরের চিৎকার বের হতে চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড়ে রেখে চিৎকার থামাইয়া নবীর ঘুম নির্বিঘ্ন করতে চায়। আমি আওয়াজ করলে যদি নবীর ঘুম ভেঙে যায়, আবু বকর আওয়াজ বের হতে দেয় না। আবু বকর আওয়াজ বন্ধ করেছে, চোখের পানি থামাবে কি দিয়া, আওয়াজ বের হতে দেয় নাই, চোখের পানি তো আর থামাইতে পারে না। আবার টপ টপ করে 2 ফোঁটা গরম পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আবু বকর কেন কাঁদে? নবী লাফ দিয়ে উঠে বসলেন। আবু বকর কেন কাঁদো? নিশ্চয়ই ছোট্ট মেয়েটার কথা বাড়ির মনে পড়ছে, বাড়ির কথা বোধহয় তোর মনে পড়ছে রে আবু বকর, সংসারের কথা মনে পড়ছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথা বললেন, আপনি আমার কুলের ভিতরে, আর আমি বাড়ির কথা মনে করে করে কাঁদবো, এমন কি হয় নাই গো নবী? 3 দিন না খাওয়া বাচ্চা আপনার চেহারার দিকে তাকিয়ে খাবারের কথা ভুলে গেছে, আর আপনার আমি কুলে শোয়াইয়া বাড়ির কথা মনে করব। আল্লাহ নবী কয়, আবু বকর তাইলে কান্দ কেন? আবু বকর আবার ডাক দেয়া কয়, মনে করেছিলাম বলবো না, না বলে তো আর রাখতে পারলাম না, আপনি জিজ্ঞেস করে ফেলেছেন। নবী গো, সাপ আমারে কামড়ে দিয়েছে, সুবল মেরেছে। দেখি দেখি কি দেখি, কোথায় সাপ তোমারে কামড়ে দিয়েছে? কেন তুমি আমারে ডাকলা না? দেখি কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা এনে দেখালেন। আল্লাহ নবী আস্তে করে বিসমিল্লাহ বলে আঙ্গুলের মাথায় একটু লালা মুবারক লাগাইলেন। আবু বকর সিদ্দিক সাক্ষী দেয়, আমার পায়ে যখন লালা লাগানো হলো, খোদার কসম সাপ কামড়ানোর আগে আমার পাটা যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে ওই আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছিলাম। অশ্বদিয়ার মুসলমান, মন দিয়ে শুনবা, মনোযোগের সাথে খেয়াল করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। তোমাদের এলাকার মানুষের ভাগ্য ভালো, বাড়ি থেকে গরম ভাত খাইয়া মসজিদের দোতলায় এসে হেফজখানায় ছেলেরা পড়ে, দূরে যাওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না, কি খায় না খায় খবর নেওয়া যায় না, এমন হয় নাই। তোমাদের কপাল বড় ভালো, তোমাদের বাড়ির সামনেই তোমাদের হিফজখানা,
সুন্দর করে ছেলেরা পড়তেছে। আল্লাহর নবী কয়, যখন কোনো একটা ছেলে হাফেজ হয়ে যায়, তার বাবার মাথায় একটা নূরের টুপি দেওয়া হবে। ওই নূরের টুপিটার আলো গোটা হাসরের ময়দান আলোকিত করে দেবে। প্রতিটা ঘরে ঘরে একটা করে বাচ্চা হাফেজ বানাই দাও। প্রতিটা ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে নাও। তাইলে এই হাফেজের মাধ্যমে 10টা লোক জাহান্নামী বান্দাকে সুপারিশ করে করে হাফেজ জান্নাতে নিয়ে যাবে। বড় ঈশা কপাল ভাই, এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক। আর মাগরিবের পরের আয়োজন, আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? এই কবুল হওয়া মাহফিলটাতে আমার পরে আমার নেতা আছেন, আমার বড় আলেম আমার ভাই আছেন, উনি ইনশাল্লাহ কথা বলবেন। গাজীমোড়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর, হেড মুহাদ্দিস হুজুর, বড় ভালো মানের আলেম, উঁচু মানের বক্তা। আমিও যদি সময় থাকে ওনার কথা শুনি, একটা লুকো যাবেন না। ওনার কথা শুনে দোয়া করে তারপরে আমরা সবাই যাব ইনশাআল্লাহ। সবাই কোনা আমিন? জোরে কোনা আমিন? আমরা সবাই মিলে মুখতাসার একটু দোয়া করব। অনেকের আব্বা আম্মা কবরে, যেই ছেলেটা হাফেজ হলো, প্রথম যাকে পাগড়ি পরালাম, তার বাবা বিদেশে পড়ে আছে, তার দাদা বসে বসে নাতির জন্য কাঁদতেছে। মারহাবা বলবেন না? আমরা একটা মিনিট দোয়া করব। তার আগে আমার একটা আবদার আছে। আবদার হলো, আমার দোয়ার আগে একটা লোকও নড়বেন না, পারলে দেবেন, না পারলে নাই। এই কোরআনের মাদ্রাসায় আমরা সবাই মিলে আমাদের তৌফিক অনুযায়ী প্রয়োজনে 2টা টাকা দেব, মাত্র 2 টাকা। এরপর আপনি যা পারেন তা দেন, আমার কোনো আপত্তি নাই। তবে যাওয়ার দরকার নেই, সবাই দয়া করে আমরা দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, আপনারা 1000, 2000, 500, 100, 10, 20, 50 যে যা পারি, একজন লোক আমরা খালি যাব না ইনশাআল্লাহ। কোরআনের মাদ্রাসায় আবুল বাশার মিয়াজি, জনাব আবুল বাশার মিয়াজি, মাশাআল্লাহ, জনাব আবুল বাশার মিয়াজি, যিনি প্রতিষ্ঠাতা না মাদ্রাসার, যিনি প্রতিষ্ঠাতা আবুল বাশার মিয়াজি, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কই মাদ্রাসার ছেলেরা কই? ভিতরে ঢুকো তোমরা। হ্যাঁ, ছেলে হাঁটবা না তোমরা, যারা ব্যাগ আছে শুধু তারাই উঠবা, বাকি তারা বসো। বিসমিল্লাহ বলে সবাই যান। আবুল হাশেম মিয়াজির ছোট ভাই, আবুল বাশার মিয়াজির ছোট ভাই মনির মিয়াজি, উনিও দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনা আমিন। কারণ সামনে থেকে যেন খালি যাওয়া না লাগে, আমার একটা আবদার। আপনি 2 টাকা দিয়ে, হ্যাঁ, আহা, কি নাম ওনার? আব্দুল হান্নান শিকদার। গতকালকে তার আম্মা এন্তেকাল। মাশা, গতকালকে, হ্যাঁ, গতকালকে তার আম্মা এন্তেকাল করেছে বৃহস্পতিবারে। আহারে মা, আহারে মা, মা, আহারে মা। মায়ের জন্য দোয়া না করে চলে যাবে। এই যে ছেলেগুলা, তোমাদেরকে এত আদর করি, তোমরা হাঁটা শুরু করলাম, দোয়াটা করে যাও। হ্যাঁ, বোকা ছেলে, সবাই দোয়া করে যাবো। আপনার ফাঁসি হবে নাকি? এনে বসো, আবার হাত উঠায় বোকার মতো। আয় আল্লাহ, আমার ভাই উনি মাদ্রাসার জন্য দিলেন 30,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, হাজি মইজুদ্দিন মনসার বাড়ি, মনসান বাড়ি, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে দিছেন। বসেন, আপনি বসেন বসেন। টাকা উঠানো শেষ? যাদের টাকা উঠানো শেষ সবাই নিয়ে আসো, সবাই নিয়ে আসো টাকাগুলা। আবার একটা কথা শুনেন, আমি এখনই দোয়া করে দেবো, একটু 1 মিনিট দোয়া করব, সবাই কোনা আমিন। আমার মিজানুর রহমান ভাই উনি 5,000 টাকা দিয়েছেন। এই যে এই রে কানটুফি বসা, মার হাবা কন। ওই আরেকতে সানা ওই ইয়ার লগে জ্যাকেটের লগে টুফি পরে সিঁড়ে লিছে, ফায়জামাটা পরে সিঁড়ে লিলি না খাই লগে। আমিন কন, জোরে কন। আপনারা জানেন পোস্টারে দেখেছেন মোশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি, আমার স্বপ্নও ছিল না, চিন্তাও ছিল না, আমার কোনো ভাবনাও ছিল না, এটা আমার আকাঙ্ক্ষাও ছিল না। আমার দাদা ফুরফুরা সিলসিলা একজন বড় পীর সাহেব, আব্বা ইন্তেকাল করেছে দাদার আগে, এজন্য দাদা আমার কাঁধেই বিরাট বোঝা চাপিয়ে দিয়েছেন। আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। পীর সাহেব মানে হলো বইয়া থাহন, হগিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, হেই টেহা খাওয়ান, নাদান কারে কন, ঠিক কিনা কন? এটা হলো বাংলাদেশের পীর সাহেব, কোনো কাম নাই। শৈলগত্রে বেড়া মাটি কাটলেও 500 টাকা পাওয়া যায়, তা মাটিও করতো না, অটোও চালাইতো না, সিএনজিও চালাইতো না, এই মুড়িদার বাইত ঘুরে 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 খাইয়া শৈলটারে এমন বানাইছে, হইয়া রয়েছে একজন, মনে হয় 5-6 জন, ঠিক কিনা কন? এই কারবার দেখে আমি অতিষ্ঠ। আমার দাদা যখন দায়িত্ব দিল, আমি বললাম দাদা আমি তো দায়িত্ব নিতে চাই না, আমি মেহনত করে খাউন না মানুষ, মুনি দিয়া খাউন না মানুষ, আমার তো এত এই শান শৌকতের দরকার নাই, আমার এই ফিরালির দরকার নাই। দাদা বলে তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি কই যে এই পীর সাহেব মানুষের সুখে পাশে দাঁড়াবে, দুঃখে পাশে দাঁড়াবে, মানুষকে ক্রাইসিস পিরিয়ড থেকে ওভারকাম করার জন্যে মানুষদেরকে টেনে টেনে নিয়ে আসবে দিনের পথে, আমি ওই পীর সাহেব হতে চাই, তোমার ওই রকমই বানাইতে চাই। তাই বললাম তাহলে আমার একটু জমিন দেওয়া, খুব খেয়াল করে শুনেন, আমি বললাম যে আমাকে একটু জমিন দেওয়া লাগবে। আমার দাদা মাত্র 9 শতক জমিন, কয় শতক? মাত্র 9 শতক জমিন দাদা আমারই দিস। আমি আর পরে জমিন কিনা শুরু করলাম। আমার দরবারে এখন জায়গা হলো 18 একর, 1800 শতক। কত শতক? 18 শতক। মারহাবা জানে, মারহাবা কয় না। 1800 শতক জমিনের উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমি মসজিদের কাজ যখন শুরু করবো, আমার ইঞ্জিনিয়ার যারা দরবারের মুরিদ আছেন তাদেরকে বললাম একটা ড্রয়িং করো, ভিউ দাঁড় করাও। ওরা নিয়ে আসলো, দেখলাম বিশাল এক মসজিদের ডিজাইন। আমি বললাম এই মসজিদ কত বড়? এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? তো মারহাবা কইতেন না, কয় হাজার? আমি কইলাম যে আরে 6,000-এর মসজিদ, এটা বেশি বড় বড়, এটা করতে কীরকম লাগতো পারে? কই 15 কোটি টাকা। যেমনি কইছে আমি মনে করছি 15 কোটি টাকা। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, 1 তলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখে। 1 তলার ছাদের পরে ইঞ্জিনিয়ার আমার ডাকাই নিয়ে কয় যে হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কিতা কয় 30 কোটি লাগবে। মারহাবা বলবেন না? আমার মসজিদ এখন 30 কোটি টাকার প্রকল্প। গত পরশু দিন দরবার থেকে যখন বের হয়েছি দেখলাম এই পর্যন্ত 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। টাকা পাইলাম কই? মসজিদের সময় নিয়ত করেছিলাম, আল্লাহ যদি তুমি আমারে সুস্থ রাখো আর মসজিদের কাজ যখন ধরবো তখন একসাথে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদের নামে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে কাজ শুরু করেছি। আমি তো ধনী মানুষ না, আমি গরিব মানুষ। তারপরে আমি 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ ধরেছি। আবার এই মসজিদে ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিক্সা শ্রমিক জনতা, কোটিপতি পর্যন্ত এমন কোনো মানুষ নাই যাদের টাকা লাগে না। আমি আপনাদেরই মানুষ। এই মসজিদ আমার স্বপ্ন। আমি মাহফিল শেষ করে মসজিদের ছাদে গিয়ে উঠি,
রাতের মাঝরাতে আমি আল্লাহকে সাক্ষী রেখে কাঁদি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদ কে করবে? তুমি আমাকে ওই হায়াত দাও যেন মসজিদটা শেষ করে তারপরে মৃত্যু হয়। আমিন বলবেন না? তুমি তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবা। দয়া করে আমাকে এই যারা এই মসজিদে শরীক হবে সবার জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমিন বলবেন না? আমি সবার জন্য প্রাণ ভরে দোয়া করি। আজকে যে মানুষটার আম্মা ইন্তেকাল করলো, উনি দেখেন আলাদা করে ওই মসজিদে সোশ্যাল মিডিয়ায় শুনেছে, ইউটিউবে ফেসবুকে দেখেছে, মসজিদের জন্য 20,000 টাকা আমার ভাই তার মায়ের নামে দিয়ে দিয়েছে। আল্লাহ তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী এই 20,000 টাকার উসিলায় যেহেতু সে মসজিদে দিল, জান্নাতের ভিতরে তার মায়ের জন্য একটা ঘর বানাই দিও। আমরা সবাই মিলে এখানে যারা আছেন, এটা আমার একটা আবদার,